বন্ধুরা, আজকের ভিডিও শুরুর প্রথমেই তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই। কি দেখলে? আশা করি আর বলতে হবে না যে বর্তমান সময়ে ফেসবুক খুললেই এখন এটাই দেখা যাচ্ছে যে প্রতিটা বাংলাদেশবাসীর পোস্টে ভারতবাসীর পতাকাকে নিয়ে, মানে ভারতের পতাকাকে নিয়ে উল্টো পাল্টা এরকম ছবি শেয়ার করা হচ্ছে। কেউ ঘরের পা মোছার জিনিসে ভারতের পতাকা লাগিয়ে রেখেছে, কেউ রাস্তার মধ্যে ভারতের পতাকা লাগিয়ে রেখেছে, আবার কেউ কেউ তো এই মানে বাংলাদেশের এরকম মানুষের মতো যারা কিনা বাথরুমের মধ্যে ভারতের পতাকাকে এঁকে রেখেছে। তো আজকের প্রতিবাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি, যারা যারা সত্যি মন থেকে ভারতবাসী, যারা নিজের দেশ ভারতকে ভালোবাসো, তারাই একমাত্র ভিডিওটা দেখবে, প্রতিবাদ করবে, এবং যারা ভারতকে ভালোবাসো না তারা ভিডিওটা ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও। তো বাংলাদেশবাসীর জন্য আমি একটা কথা বলতে চাই যে জানো তো বাংলাদেশবাসী, কখনো কোনো জানোয়ারের হাতে 3টে কালারের রং ধরিয়ে দিলে এবং একটা তুলি ধরিয়ে দিলে তারা যদি সেটা দিয়ে যা খুশি আঁকলেই সেটা কখনোই ভারতের পতাকা হয় না। এবং পাশের কোনো কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে ওই ছবি ডাউনলোড করে রাস্তার মধ্যে আটকে রাখলে সেটাও কোনো দিন ভারতের পতাকা বলে গণ্য হবে না। কথাটা বললাম এই কারণেই যে ফ্ল্যাগ কোনগুলি? ফ্ল্যাগ হলো সেগুলি যেগুলি যখন যেখানে অবস্থান করে, মানে ফ্ল্যাগ যখন যেখানে থাকে তখন যদি সেখানকার মানুষ, সেখানকার অবস্থিত মানুষ যদি সেই ফ্ল্যাগটাকে সম্মান করে, রেসপেক্ট করে, তবেই সেগুলি ফ্ল্যাগ বলে বিবেচিত হয়। ইন্ডিয়ান ফ্ল্যাগ যখন আমাদের নিজেদের দেশে থাকছে তখন সেটাকে আমরা রেসপেক্ট করছি, কিন্তু যখন সেটা কোনো পার্শ্ববর্তী দেশে আছে তারা তো তখন রেসপেক্ট করছে না, তাহলে তাদের কাছে সেটা কিভাবে একটা ফ্ল্যাগ বলে বিবেচিত হচ্ছে? কারণ পাশের দেশের ওই সামান্য জানোয়ারেরা সামান্য একটা কাপড়কে নিয়ে, তাদের কাছে তো সামান্য কাপড়, আমাদের কাছে নয়, আমাদের কাছে সেটার প্রতি ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, রেসপেক্ট আছে, কিন্তু তাদের কাছে তো নয়, তাই তাদের কাছে সেটা একটা সামান্য কাপড়। তো সেই সামান্য কাপড়টাকে নিয়ে মাটিতে ফেলিয়ে রাখুক তারা, বা তারা তার ওপর থেকে হেঁটে যাক, যাই করুক না কেন, যাই করুক না কেন, তো তারা তো সেটার মূল্য জানে না। তাই জন্যই সেটার সাথে, মানে ভারতীয় ফ্ল্যাগের সাথে তারা যা খুশি তাই করছে। ওই যে বললাম, তারা তো সেটার মর্ম জানে না, তার জন্য যা খুশি তাই করে যাচ্ছে। কিন্তু আমরা কখনোই পারি না যে একটা দেশবাসী হয়ে পাশের কোনো দেশের ফ্ল্যাগকে অপমান করা, কোনো দিনই পারবো না। কারণ সবসময় এই উদাহরণটাই মাথায় রাখবে, তোমার পাশের লোকটা যদি গু খায় তুমিও কি গু খাবে? খাবে না তো। তা বাংলাদেশের লোক গু খাওয়ার ওই কাণ্ডই করছে, তা তুমি কেন করবে? এটা তখন দেখা যেত যখন কিনা ভারতে বসবাসকারী কোনো বাংলাদেশি মানুষ ভারতে থাকাকালীন ভারতের পতাকাকে অপমান করছে, তখন দেখা যেত। কারণ তখন তার বিরুদ্ধে আইনি শাস্তিও নেওয়া হতো, মানে আইনি পদক্ষেপ নেওয়া হতো, তার আইনি শাস্তি হতো, জেল পর্যন্ত হতে পারত। তো একটু তোমরাই ভেবে দেখো নিজে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে থেকে ভারতের পতাকাকে অপমান করছে, এটাতে আমাদের কিচ্ছু করার নেই। আমরা সামান্য মুখ খোলা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। না আমাদের ভারতের আইনি যেসব মানুষ আছে তারা কিছু করতে পারবে, না আমরা কিছু করতে পারবো। এটা সম্পূর্ণ বাংলাদেশের আইনের হাতে আছে, আর তারা কিছু করবেও না এটায়। তো আমরা এপার বাংলা থেকে একটাই কাজ করতে পারি, কি শুধু মুখ খুলতে পারি, প্রতিবাদ করতে পারি, এছাড়া কিচ্ছু না। কারণ আমরাও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো না, না আমাদের ভারতের যেসব আইন আছে তারাও পারবে না। তাই এটা ভেবেই নিজের মনকে সান্ত্বনা দাও যে জানোয়ারেরা কোনোদিন একটা দেশের পতাকার মান মর্যাদা দিতে পারবে না, কোনোভাবেই সম্ভব নয়। ভুলটা আমাদেরই, যে জানোয়ারকে পড়ালেখা শেখাতে গেছি, এরকম একটা অবস্থা। আর আর একটা কথা, যেটা হলো বাংলাদেশের মানুষ ভারতের পতাকাকে অপমান করছে বলে আমরা ভারতবাসী হয়ে বাংলাদেশের পতাকাকে অপমান করতে হবে না, এটা কোনো দিনই নয়, এটা কখনোই করবে না। ওই যে বললাম যে পাশের মানুষ গু খেলে কি তোমাদেরও গু খেতে হবে? কোনো দিনই করবে না, কারণ যতই হোক সেটা একটা দেশ। এখন বাংলাদেশের মানুষ জানে না, নিজেরা বোঝে না যে ভারতও একটা দেশ, একটা দেশের পতাকাকে কীভাবে মানে শ্রদ্ধা জানাতে হয় সেটা তারা জানে না, তারা অপমান করে যাচ্ছে। তাই জন্য আমরাও কোনো দিন পারবো না যে তারা করছে বলে আমরাও সেই কাজটা রিপিট করি, কখনো করবে না। কারণ একটু নিজেরাই ভেবে দেখো, বাংলাদেশের মানুষ খারাপ হতে পারে, কিন্তু গোটা বাংলাদেশটা যে খারাপ
দেশটা, হ্যাঁ এটাই সব থেকে আগে আসে, যে পার্টিকুলার দেশটা যে খারাপ এটা কিন্তু কোনো দিনই নয়। দেশের ভিতরের মানুষ খারাপ হতেই পারে, কিন্তু দেশ খারাপ নয়। তাই দেশের পতাকাকে কোনো দিনই অপমান করবে না। আর যেসব ভারতবাসী অলরেডি করা শুরু করে দিয়েছো ভারতের এই বাংলাদেশের পতাকাকে অপমান, বন্ধ করে দাও। কারণ ওই যে কুত্তার লেজ জীবনে সোজা হয় না, তো বাংলাদেশের পার্টিকুলার কিছু কিছু মানুষরা হচ্ছে ওই কুত্তার লেজ, তারা জীবনে সোজা হবে না। তাই বেকার তাদের জন্য নিজেদের লেজ ব্যাকা করো না, ঠিক আছে? তো যাই হোক, আজ এই অবধি। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও। ভালো লাগলে অবশ্যই ভালো বলো, আর যদি আমার কোনো কথা খারাপ লাগে তোমাদের, সেটা অবশ্যই মেনশন করে দিয়ে বলো যে খারাপ লেগেছে। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।